ওখানে বসে যেতে পারি। অন্ধের ভরসা। একদমই ধরবো। চল পড়বো না, তুমি জোরে হাঁটো। যেতে দেবো না। তোমারটা শুনে আমরা টায়ার্ড হয়ে গেলাম। কি কাজ করছো ওকে এখানে বলো? একটু শুনে আসবো। আমার কিছু করার নেই, তাহলে তোমাকে বলতে হবে তোমার রেজুলেশন খারাপ, বাড়ি যাও, তুমি রেজুলেশন ঠিক করে দাও। সব বলেছে পারো তো নিয়ে গেছে তোমার মেকআপের সব বলেছে। হ্যাঁ বাবা টয়লেটে কোথায়? মদ হয়ে গেছে ঠিকটা ভিজিয়ে দাও, যখন ঘাটটা ভিজিয়ে দেবে। অ্যাকশন। ठीक है কি হলো? ভেবে গেলে কেন? আসলে চুল থেকে ঘাড়ে জল ঝরে পড়েছে। আমি কি তো মুছিয়ে দাও? না মানে তো কে মোছাবে? আমাকে মোছাবে এসে? তুমি মুছিয়ে দাও। দাও। কি করছেন কি করছেন? আরে কি করছেন? আরে কি করছেন? আরে কি আবার করব? হাঁ করে তাকিয়ে আছো আমার মুখের দিকে, আমি বুঝতে পারছি না নাকি? আপনার দুষ্টুমি কিন্তু একদম কমেনি দেখতে পাচ্ছি। কমবে কেন? আরো বেড়েছে। আচ্ছা এবার আস্তে আস্তে। এবার কি আমরা বেরোবো অফিসে নাকি বেরোবো না? বলো, আমার দিকে তাকিয়ে থাকবে সারাদিন। চলো এক মিনিট। আপনার ব্যাগটা নিয়ে নিচ্ছে আর আপনার এই চশমাটা। তুমি লেডিস ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে হাঁটবে? বাবা এই তো দেখছি ভুলে গেছি। অনেক সময় পোস্ট দেখি প্রেম কি পূজারান, তা সেই প্রেম করতে গিয়েই কি চোখের জ্যোতি হারিয়ে গেল এবং সেটা কে হারাতে সাহায্য করলো? তুমি আসোই এসব তুমি বাড়িতে বসে এসে বানাও। আমি ভুলে গেছিলাম, এসে দেখে মনে পড়ে, আমি স্ক্রল করতে গিয়ে দেখি আপডেট আসে, তো তখন দেখতাম প্রেম কি পূজারান। প্রেম কি পূজারান হতে হতে কি চোখের দৃষ্টিশক্তি চলে গেল? কে নিল দৃষ্টিশক্তি? ও এরকম ভাবে খাবলে নিল। কে নিল মানে? আমি কি চোখটা গেলে দিয়েছি নাকি? অ্যাক্সিডেন্ট হয়েছে, মাথায় লেগেছে, সেখান থেকে আমার অপটিক্যাল নার্ভ ড্যামেজ হয়েছে, আর দিয়ে আমার আইসে আটকাচ্ছে। এর চেয়ে বেশি ডাক্তারি ভাষা আমি জানি না। আর এর পেছনে মূল ইন্ধন কার? ইন্ধন কারণে আমার রাগ। এটা একটা আমাদের মেসেজ যাওয়া উচিত সবার কাছে যে রাগের বশ রাগ মানুষকে একদম ধ্বংসের পথে নিয়ে যায়। তো রাগ করা একদম উচিত না। ইউ হ্যাভ টু মানে রাগ কন্ট্রোল করা উচিত। আর রাগ হলে ঘুমিয়ে পড়া উচিত, আর মানে শুয়ে পড়া উচিত। আমি দেখেছি, আমি রাগ হলে শুয়ে পড়ি বা ঘুমিয়ে পড়ি, আমার রাগ কমে যায়। সফিস্টিকেটেড আইডিয়া। হ্যাঁ, এটা কি হচ্ছে মাথায় হাতে
কিছুদিন আগে অবধি দেখলাম ফ্রেশ হিরো ছিল, ফ্রেশ হিরো থেকে এরকম ড্যামেজ হিরো কি করে হয়ে গেল? ফেব্রুয়ারি মাস আসছে না, ড্যামেজটা দেখা যাচ্ছে। অন স্ক্রিন অফ স্ক্রিন দু স্ক্রিনে দেখা যাচ্ছে। না না, অন স্ক্রিনই দেখা যাচ্ছে। এটা লুকটা বেশ অন্যরকম লাগছে, মানে এটা কি ক্যারেক্টার এফেক্ট? ক্যারেক্টারের এফেক্ট কিনা জানি না, কিন্তু তুমি তো আমাকে অনেক দিন চেনো। আমি প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ফেজে, আমাদের সিরিয়ালে খুব একটা কাজ করার জায়গা থাকে না, আমি তাও চেষ্টা করি যে বিভিন্ন সময় বিভিন্ন ফেজে ক্যারেক্টারের যাতে লুকটা পাল্টানো যায় যত রকমভাবে সম্ভব। সবসময় আমি সাকসেসফুল হয়েছি তা না, কিন্তু চেষ্টা আমি সবসময় করে গেছি, তো এইটাও তারই একটা অংশ। চোখের দৃষ্টিশক্তি চলে যাওয়া ছাড়া এই মুহূর্তে আর কি চলছে? পরিবারের গল্পে নতুন চরিত্রের আগমন ঘটেছে আমরা শুনেছি, যেমন যুবরাজ। হ্যাঁ, ও এসেছিল যে মানে আমার মা চেয়েছিল যে আমার রাহুলের সাথে বিয়ে হোক, তো সেই জন্য ও এসেছিল। তারপর তো জানতে পারলো যে আমি বিবাহিত, তো চলে গেছে। আসলো, আমার তাকে চলেও যেতে দিলে? হ্যাঁ, মানে ওর সঙ্গে তো আমার বিয়ে হবে না। এবার আমার বাড়িতে আমার বোনের অলরেডি বয়ফ্রেন্ড আছে। হ্যাঁ, সেই বয়ফ্রেন্ড আবার আমার বেস্ট ফ্রেন্ড, তো আমি তাকে তো বলতে পারি না তুই যা ওর সাথে বিয়ে দিয়ে দেবো। তো এখন আপাতত তো কেউ খালি নেই, কেউ খালি হলে ওকে ডেকে পাঠাবো। মানে সে স্টকে রয়েছে। কৃষ্ণা হয়ে গেছে রিভলভিং ডোর, আর মানে যে পারছে খুলে ঢুকে পড়ছে মনের দরজা খুলে। আর এটাই বলবো যে মানে যুবরাজ এসেছিল অন্তত, মানে তুমি যেরকম আসো যাও, তোমার থেকে বেশিক্ষণ ছিল। আচ্ছা, তুমি তো আমাদের ভুলেই গেছো। ডেফিনেটলি আমি এখনো ভুলিনি। গল্পের আর কোন মোচড় আগামী দিনে দর্শক এখন একের পর এক চমক তো আসছেই, দেখাই যাচ্ছে। বিয়ের পরে বাইরে নতুন একটা ওয়ার্ড, এতক্ষণ ধরে চমক এখন তো বলছে মোচড়। মোচড়, চমক থেকে মোচড়। আগের দিন আমাদের একজন খুব সুন্দর কথা বলেছেন, উনি বলেছেন সিরিয়ালে যত বাজ পড়ে এমনি জীবনে অত বাজই পড়ে না। ঠিক আছে, সিরিয়ালে বাজের প্রয়োগ, তো তুমি বাজ মোচড় যা খুশি বলতে পারো। এই বাজ মোচড় চমক সবই তোমাদের কাছে যেমন আসে আমাদের কাছেও চমকের মতো নিয়ে আসে, তখন আমরা মুচড়ে যাই বা চমকে যাই। খুবই মানে হঠাৎ আজকে একটা করছি অন্ধ, কালকে একটা কিছু এলো, তো সেটা প্রোমো হলো গেল, তো উই আর অলসো আনঅ্যাওয়্যার অফ এনি চমক। বাট যেটা আমি তোমাদের প্রমিস করতে পারি সবসময়, যেটা রামকৃষ্ণের সাথে হয়েছে, যে আমরা কোনোদিনও কোনো কিছু ড্র্যাগ করিনি, আমরা কোনোদিন টানিনি। আমাদের সবসময় নতুন নতুন গল্প এসেছে, নতুন নতুন চমক এসেছে, তো সেটা তো আসবেই ফর শিওর। জুটির এই জনপ্রিয়তাটা কিভাবে? এইটার জুটিটাকে জনপ্রিয় বলছো? সবাই তো বলছে, আমার কাছে তো খবর নেই। দুজন তিনজন কি করে ভুল করে? সবাই বলছে জুটির জনপ্রিয়তা, মানে প্রথম সিরিয়াল, প্রথমবার এখানেই চড়ি আলাপ করেছে, সেই জায়গা থেকে এতটা বন্ডিং কি করে? দেখো, জুটি যাতে জনপ্রিয় হয় তারা কিন্তু প্রথমবারই একসাথে কাজ করে, ওটা জাস্ট ক্লিক করে যায়। ওটা ক্লিক করার, ওটা কেউ জানে না যে কেন হ্যাঁ, ক্লিক করে, কেন click অ্যান্ড ইট করে। ইজ জাস্ট শিয়ার ডাম লাক, আর কিচ্ছু নয়। মানে এটা পুরোপুরি ভগবানের আশীর্বাদ যে আমরা জানি না যে জিনিসটা কেন ক্লিক করে। ঠিক আছে, মানে আমরা নিজেই বুঝতে পারি না যে ঠিক কি ক্লিক করে, কেন ক্লিক করে, বাট হ্যাঁ। 1 বছর আগে যখন মানে ওর সঙ্গে আমার আলাপ হয়েছিল, না আমি সেদিন জানতাম যে আমরা 300 এপিসোডে পা দেবো, না আমি জানতাম যে আমাদের জুটিটা ক্লিক করবে, না আমি জানতাম যে আমরা কাজ কতটা করতে পারবো, কিছুই জানতাম না। তো এগুলো সত্যিই জানা যায় না। এটা কাস্টিং এর উপর মেবি ডিপেন্ড করে, যারা আমাদের কাস্ট করেছে, যারা ভরসা করেছে যে রামকৃষ্ণ হিসেবে এরা ছাড়া আর কেউ করতে পারবে না, বা রামকৃষ্ণ অ্যাজ আ পেয়ার ভালো লাগবে, আই থিঙ্ক তাদের ক্রেডিট। এরকম একটা সাকসেসফুল ফিল্ম যখন নাকি ডিরেক্টর গোপাল দাস, তখন কি মনে হয়? ওটা হচ্ছে ঘূর্ণিঝড়। হ্যাঁ, সহ্য করতে পারে মাঝে মধ্যে কি গোপালদা এই যে এরকম ধরনের অফ স্ক্রিন বন্ডিং, আড্ডা? না, আমরা ফ্লোরে একদম আড্ডা ফাড্ডা দিই না। আমি তো গোপালদার মেয়ে। গোপালদা যেরকম ফাস্ট, আমিও খুব ফাস্ট। গোপালদা না থাকলে আমি চলো করতে হবে সবাই আমাকে গোপালদার মেয়ে বলে। আর তোমার কাছে গোপালদা? গোপালদা আমার কাছে, গোপালদার সঙ্গে এমনি মাঝে মাঝে কথা হয়। গোপালদা খুব নলেজেবল একজন মানুষ, তো গোপালদার সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে। গোপালদা অনেক কিছু জানে জীবন সম্পর্কে। আর গোপালদা যেটা আমাকে শেখালো সেটা হচ্ছে যে নিজের পায়ে কী করে নিজে দাঁড়াতে হয়। আমি তো তুমি জানোই বাবুদার কাছে শুরু করেছিলাম, তো বাবুদার একদম মানে হাতে ধরে হাঁটতে শিখিয়েছিলেন। তো এইখানে এসে গোপালদা সেইটা একদম ছেড়ে দিয়েছে যে যাও নিজের মতো হাঁটো, নিজের মতো এক্সপ্লোর করো। সেইটা একটা খুব মানে বিশ্বাস করি তো ছেড়েছে, সেটাও বড় পাওনা। এটা আমায় খুব হেল্প করে, কারণ আমাকে কেউ কোনোদিনও বা আমাকে কেউ কোনোদিনও বলে বা কন্ট্রোল করে কিছু করাতে পারে না। তো গোপালদা যে আমাকে এই যে ছেড়ে দিয়েছে, তার জন্য হয়তো বেবি আমি আরও মানে নিজের ক্যারেক্টারটাকে এক্সপ্লোর করতে পেরেছি। গোপালদার একটা কথা আমার অভিনয়ের জীবনে সারা জীবন মনে থাকবে, সেটা হচ্ছে তুই হাসবি দর্শক কাঁদবে, তুই কাঁদবি দর্শক কাঁদবে না। মানে কোনো ইমোশনাল সিন
বা কোনো এই যে চোখ চলে গেছে, এই যে দুঃখে ভেঙে পড়ে এরকম কান্না হ্যাঁ করে, আমাকে সবসময় গোপালদা বলেছে তুই যদি দর্শককে কাঁদাতে চাস তোকে হাসতে হবে। যে বাবু মশাই জিন্দগি কি লম্বি होनी चाहिए, बड़ी नहीं लंबी होनी चाहिए। হ্যাঁ, তার সঙ্গে এমকে সলিল। ইনকে সলিল তো ইনক্রেডিবল। হ্যাঁ, আর তোমাদের অফস্ক্রিন বন্ডিংটা কতটা জমে? এই তো বললাম, এক প্রশ্ন বারবার করছো কেন? তোমাদের অফস্ক্রিন বন্ডিং ওইটার ফ্লোরের না, ফ্লোরের বাইরে। এক্ষুনি জিজ্ঞাসা করলো না এই কথাটা? হ্যাঁ, জিজ্ঞেস করলো একবার তো জিজ্ঞাসা করলো। কি কথা তোমার প্রবলেমটা? আমি ফ্লোরের দিকে যাবার ইচ্ছা করেছি, অমিতা আমাকে ব্যাকটেস করে দিতে কি বলবো আর। এই তো বললাম যে কোন ছুটি হচ্ছে? কিসের কোন দুজনে? ছুটি? না, আমাদের সময় নেই কোন এ ছুটি কি করার। ফ্লোরে শুটিং করতে কোনো কোন ছুটি সময় নেই? না, আরে আমাদের তুমি গোপাল দা, এটা ঘূর্ণি বলতে, ঝড়। এই বেশি কথা বলবে না, দাঁড়াও চলো এভাবে চলছে। সময়টাই নেই, জাস্ট সময়টাই নেই। এবং গোপাল দা শুধু একটাই জিনিস বলেছিল, আমি রোজ 6:30টায় প্যাক আপ করি। সেই প্রমিসটা রোজ দেখতে পাই না, কিন্তু মাঝে মাঝে দেখতে পাই। হ্যাঁ, আর দর্শকদের কাছে কিরকম কি ফিডব্যাক পাচ্ছ? দর্শকদের কাছে খুবই ভালো ফিডব্যাক পাচ্ছি, কোনো দিনও খারাপ ফিডব্যাক পাইনি। এটা একটা অদ্ভুত ব্যাপার যে সবসময় দর্শকরা আমাদের খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে, যাই আমরা করেছি প্রত্যেকটা চরিত্রকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে। তাহলে আগামী দিনে দর্শকদের কি চমক দিচ্ছ? এখন তো চোখের দৃষ্টিশক্তি হারিয়ে গেছে, এরপরে কি আরো কিছু হারানোর চাই? তারও আগে আমরা চমকাই, তারপরে তো তোমাদের হ্যাঁ। চমকাবো। এবার ওর চোখ খুবলে বের করে নেবো, দুজনেই অন্ধ। ব্যাস, আমার দুজনেই মা এরকম একটা এরকম ভালো করবো। কথা বলেছে, তো রাম যদি একটা চোখ দিয়ে দেয় তোকে, ঠিক আছে, তাহলে তুই তো একটা চোখ দিয়ে দেখতে পারবি, ও একটা চোখ দিয়ে Good দেখতে idea. পারবে। হ্যাঁ, তো দুজনেই দুজনেই দেখতে সমান পাচ্ছি, সমান দুজনেই সমান হবে, দেখতে পাচ্ছি। সমান হবে। তুই পুরো অন্ধ হয়ে গেলি, ও দুটো চোখ, এরম বলেছে। ইটস অ্যাকচুয়ালি আ গুড আইডিয়া। ইটস অ্যাকচুয়ালি আ ভেরি গুড আইডিয়া। দুজনের একটা করে চোখ, রাইট? আমি আগামী দিনে বড় চমক অপেক্ষা করে, তাই তো? মানে হ্যাঁ, চমক অপেক্ষা করে, চোখ দিচ্ছি না। চোখ দিচ্ছে না।